নেক্সট কোশ্চেন যেটা পড়বো সেটা কি, প্যাকেজিং কাকে বলে। এটা হয়তো আমরা যে সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি তার মধ্যে হয়তো এই কোশ্চেনটা নেই, তবুও আমি পড়বো, ঠিক আছে। তো প্যাকেজিং কাকে বলে পড়বো। তো প্যাকেজিং জিনিসটা কি, প্রথমে প্যাকেজিং কাকে বলে পড়বো, তারপর কি কি রকমের প্যাকেজিং হয় সেটাও একটু দেখে নেবো, ঠিক আছে। তো দেখ প্যাকেজিং কাকে বলে, বলছে প্যাকেজিং কে বাংলাটা দেখ, প্যাকেজিং কথাটার নাম ইংলিশ নাম তোরা প্রত্যেকেই শুনেছিস, প্যাকেজিং, প্যাকিং শুনেছিস, প্যাকিং প্যাকেজিং দুটো আলাদা জিনিস, কিন্তু প্যাকিং আলাদা প্যাকেজিং আলাদা, ঠিক আছে। তো সব বলে দাও প্যাকিং জিনিসটা কি আর প্যাকেজিং জিনিসটা কি। এখন করছি প্যাকেজিং। প্যাকেজিং কে বাংলায় বলে মোড়কজাতকরণ। বাংলাটা শুনতে একটু অস্বস্তি লাগলেও প্যাকেজিং, প্যাকেজিংটা মনে রাখবি, প্যাকেজিং। প্যাকেজিং বলতে কি বোঝায় ভালো করে শুনবি, অপচয়, কোনো প্রোডাক্ট অপচয় হয়, জানিস তো, কোনো প্রোডাক্ট অপচয় হয়, তারপর নষ্ট হয়, কি কোনো প্রোডাক্ট অপচয় হতে পারে, নষ্ট হতে পারে, তারপর বাষ্পীভূত, বাষ্পীভূতকে ইংরেজিতে বলে এভাপোরেশন, দেখবি তোরা এভাপোরেশন বুঝিস তো, উবে যায়, এটাকে বলে উবে যায়, ঠিক আছে। তো তারপর ভেঙে যেতে পারে কোনো প্রোডাক্ট ভেঙে যায়, ঠিক আছে। তো বলছে এই সমস্ত ক্ষতি থেকে তোর পণ্যটাকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে, তো যাতে এইগুলো না হয়, যাতে তোর বাষ্পীভবন না হয়, মানে এভাপোরেশন যাতে না হয়, তারপর কি বলেছে অপচয় না হয়, নষ্ট না হয়, তারপর ভেঙে না যায়, তাহলে এইগুলো তো ক্ষতি হবে, এগুলো তো ক্ষতি হবে, এই ক্ষতির হাত থেকে প্রোটেক্ট করতে হয় প্রোডাক্টটাকে, ঠিক আছে। করার জন্য সেগুলি কোনো জিনিস বোতলে রাখতে হয়, কোনো প্রোডাক্ট আমরা বোতলে রাখি তো, কোনো প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আমরা বোতলে রাখি, দেখেছিস বোতলে কিনতে হয়, কিনতে পারি আমরা, ঠিক আছে। তো তারপর কি আছে, কোনো কিছু জিনিস আমরা প্যাকেটে রাখি, ঠিক আছে। তো আবার কোনো জিনিস আমরা বাক্সে রাখি, যেমন তোরা দেখ, তুই ধর ভাব তেল দেখেছিস তো, সে সর্ষের তেল হোক বা নারকেল তেল হোক, রিফাইন তেল হোক, ঠিক আছে। তো ওটা কখনো কখনো বোতলেও আসে, প্লাস্টিকের বোতলে, কখনো আবার প্লাস্টিক প্যাকেটেও আসে, পাউচেও আসে। তাহলে তোকে বুঝতে হবে, আমরা যখন কোনো কিছু কিনতে যাই, বা ধর কি বলবো, ধর চমনব্রাশ যেটা আছে, চমনব্রাশ দেখেছিস তো, ওটা কিসে আসে, ওটা একটা বোতলে আসে। এই জিনিসগুলো তোকে দেখতে হবে, এই জিনিসগুলোর উদাহরণগুলো বলেছে। তো বলছে কোনো জিনিস বোতলে রাখি, কোনো জিনিস আমরা প্যাকেটে রাখি, কোনো জিনিস আমরা বাক্সে রাখি, কোনো জিনিস পলিথিনের ব্যাগ, ঠিক আছে। আবার কোনো জিনিস কাগজের কার্টুনে রাখি, যেমন ডিম যখন দেখেছিস ডিমের ট্রে থাকে, তাহলে এইগুলো তোকে মাথায় রাখতে হবে। কোনো জিনিস টিউবে রাখি, যেমন আমরা অনেক সময় ক্রিম মাখি, যখন মাখি এই ক্রিমটা কিসে থাকে, কোনো টিউবে থাকে, ঠিক আছে। তো টিউবে থাকে, ছোট ক্রিম গুলো টিউবে থাকে, ঠিক আছে। তো তারপর ও যেটা বললো স্যার কোলগেট, ঠিক আছে। তারপর বল তোর বোরো প্লাস, এগুলো কিসে থাকে, সব টিউবে থাকে। তারপর যেটা বলে ফেস ওয়াশ, তাই এগুলো সব টিউবে থাকে। তো কি বলছে, প্রভৃতিতে ভর্তি বা আবদ্ধ করা বোঝা গেল। তাহলে প্যাকেজিং জিনিসটা কি, তো প্যাকেজিং বলতে কোনো প্রোডাক্ট অপচয় হতে পারে, বিনষ্ট হতে পারে, বাষ্পীভূত হতে পারে, ভেঙে যেতে পারে, এইগুলোর হাত থেকেই পণ্যটাকে প্রোটেক্ট করার জন্য সেগুলি কিসে রাখা হয়, বোতল, প্যাকেট, বাক্স, পলিব্যাগ, কাগজের কার্টুন, টিউব প্রভৃতিতে রাখা হয়, বোঝা গেল। এটা হচ্ছে প্যাকেজিং। তাহলে পরীক্ষায় তোর কি দিতে পারে, বলতে পারে বলো হোয়াট ইজ প্যাকেজিং, মানে মোড়কজাতকরণ কাকে বলে, শুধু এইটুকু লিখলে না, আর কিছু লিখতে হবে, এইটুকুই লিখতে হবে কাকে বলে, হয়ে গেল। এবার কি বলেছে, প্যাকেজিং ক রকমের হতে পারে, দেখ এখানে দেখতে পাচ্ছি প্যাকেজিং তো দেখা যাচ্ছে এখানে তিন রকমের, একটা প্রাইমারি প্যাকেজিং হয়, একটা হয় সেকেন্ডারি প্যাকেজিং, আর একটা হয় ট্রান্সপোর্টেশন প্যাকেজিং। সব বলবো, ডিটেলসে বলবো, ঠিক আছে। তো তাহলে কি প্যাকেজিং বললাম বল, একটা প্রাইমারি, ইংলিশ টার্ম মনে রাখ, লিখতে পারবি, বাংলা পড়তে ভুলে যেতে পারিস, ইংলিশ গুলো মনে রাখ, বাংলা হয়ে যাবে। প্রাইমারি প্যাকেজিং, তারপর সেকেন্ডারি প্যাকেজিং, ঠিক আছে। ইংলিশ মনে থাকবে, বাংলাটা মনে থাকবে না। প্রথমে প্রাইমারিকে বাংলায় কি বল, প্রাথমিক। সেকেন্ডারিকে বাংলায় কি বল, গৌণ, একটা প্রাথমিক একটা গৌণ। সেকেন্ডারি প্যাকেজিং আর একটা কি, ট্রান্সপোর্টেশন। প্যাকেজিং বলে পরিবহন সহায়ক মোড়কজাতকরণ, ঠিক আছে। তো ট্রান্সপোর্টেশন মানে আমরা সবাই জানি পরিবহন। তাহলে প্রাইমারি প্যাকেজিং এর উদাহরণ কি পড়ে নে, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। যেমন টিউব, তারপর কি বলেছে বোতল, দেশলাই বাক্স, ঠিক আছে। এইগুলো কিন্তু প্রাইমারি প্যাকেজিং, ভালো করে বুঝি, এগুলো প্রাইমারি প্যাকেজিং। তাহলে কি বললাম বল, উদাহরণটা পর প্রাইমারি প্যাকেজিং এর। স্যার টিউব বলেছে, বোতল বলেছে, দেশলাই বাক্স বলেছে, এগুলো সব প্রাইমারি প্যাকেজিং, ঠিক আছে। বলছে যে টিউব, বোতল, দেশলাই বাক্স প্রভৃতি প্রাথমিক মোড়কজাতকরণে পাত্র বা আধার হিসেবে ব্যবহার করা হয়, বুঝতে পারলি। এর ভিতরেই তো আমরা জিনিসটা রাখি। তাহলে দেখ, তাহলে বুঝতে পারলি প্রাইমারি প্যাকেজিং জিনিসটা কি, বলছে কি বোতল, টিউব, ঠিক আছে, দেশলাই বাক্স, এগুলো প্রাইমারি প্যাকেজিং, কেননা এর মধ্যেই কিন্তু প্রোডাক্টটাকে রাখা হয়। যদি ভিতরটা পড়ি, বলে প্রাথমিক মোড়কজাতকরণ মানে প্রাইমারি প্যাকেজিং বলতে
সেই পাত্রটাকে বোঝায়। প্রাইমারি প্যাকেজিং হচ্ছে সেই পাত্র যার মধ্যে ওই প্রোডাক্টটাকে রাখা হয়, ঠিক আছে? তো পাত্র বা আধার যে কোনো পণ্য ভর্তি করা বোঝায় বা পণ্যের অত্যন্ত ঘনিষ্ঠ, মানে কিছু না, প্রাইমারি প্যাকেজিং বলতে সেই পাত্রকে বোঝায় যার মধ্যে ওই প্রোডাক্টটাকে রাখা হয়। যেমন ধর আমি এখানে টিউবের কথা বললাম, ঠিক আছে? তো তারপর কথা বললাম বোতলের মধ্যে কোনো প্রোডাক্ট রাখা হবে, ঠিক আছে? তো তারপর দেশলাই বাক্সের মধ্যে কাঠিগুলো রাখা হবে, তারপর এইগুলো হচ্ছে, তারপর বুঝতে পারছিস তো, এইগুলো হচ্ছে প্রাইমারি প্যাকেজিং এর মধ্যে পড়ছে। তারপরে সেকেন্ডারি প্যাকেজিং। সেকেন্ডারি প্যাকেজিং মানে কি, ওই প্রোডাক্টটাকে আরো প্রোটেক্ট করবি, তাকে বলে সেকেন্ডারি প্যাকেজিং। যেমন ধর এখানে টুথপেস্টের টিউব, কার্ড, যেমন আমরা ধর কোলগেট বা ধর যত রকমের টুথপেস্ট আছে আমরা যেগুলো কিনি, ঠিক আছে? তো তাহলে প্রথমে টিউবের মধ্যে তো ওই পেস্টটা থাকে, টুথপেস্ট টিউবের মধ্যে থাকে, কিন্তু ওপরে আরেকটা প্যাকিং থাকে না, দেখেছিস তো? ওটাকে সেকেন্ডারি প্যাকেজিং বলে। বুঝা গেল সেকেন্ডারি প্যাকেজিং কোনটা? তো দেখেছিস, এটা তো বলার কিছু নেই। তারপর তুই বল না, তোর বোরোপ্লাস দেখেছিস, বোরোলিন দেখেছিস, টিউবের মধ্যে তো থাকে, ওই প্রোডাক্টটা তো টিউবের মধ্যে থাকে, কিন্তু বাইরে একটা একটা প্যাকিং করা থাকে, ঠিক আছে? ওটা হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং। তাহলে দেখ কত সুন্দর মনে থাকবে, বেশি ইজি, মানে উদাহরণটা পড়লে মনে থাকবে বেশি। তো বলছে কি, সেকেন্ডারি প্যাকেজিং বলতে সেই আধার বা প্যাকেজ যার মধ্যে কোনো পণ্য ওর মধ্যে রাখা যায়। এটা কি হলো, আরো প্রোডাক্টটাকে আরো সেফটি হলো, যা পণ্যটি ব্যবহারে আসা অবধি তার অতিরিক্ত যত্ন নেয়। নেক্সট বলেছে কি, ট্রান্সপোর্টেশন প্যাকেজিং। বলছে পরিবহন সহায়ক মৌলিককরণ। ট্রান্সপোর্টেশন প্যাকেজিং বলতে কি বোঝায়? বলতে সেই প্যাকেজিং কে বোঝায় যা পণ্য পরিবহন ও মজুতকরণের জন্য প্রয়োজন। পণ্যটাকে পরিবহন করার জন্য প্যাকেজিং করতেই হবে এক্সট্রা, ঠিক আছে? তো যেমন অনেকগুলি টুথপেস্টের বাক্স একটা বড় কার্ডবোর্ডের বাক্সে ভর্তি করা হলে তাকে বলে পরিবহন সহায়ক মৌলিককরণ। তো অনেকগুলো টুথপেস্ট আছে, তখন কি হবে, একটা বড় বাক্সের মধ্যে রাখবে, তো এটাকে বলে ট্রান্সপোর্টেশন প্যাকেজিং। বুঝতে পারছি ব্যাপারটা? কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল, মানে খুব বেশি টাফ ছিল না। করলাম প্যাকেজিং কি, এর কি বললাম, প্যাকেজিং এর ক্লাসিফিকেশন।